আজকের নাটক সোনার কাকন, রচনা শহীদুল আমিন, প্রযোজনা মাহবুবুর রহমান, নাট্যানুষ্ঠান সোনার কাকন। এই যে বাদক সাহেব। কেডা? আরে নুরি। হইছে, আর দাঁত বাইর করে হাসতে হইব না। নাইমা আসেন। বাঁশি বাজাইবার জায়গা পাইলেন না, গাছের উপরে কেন? জানো না, গাছের উপর থেকে বাজাইলে সুর অনেক দূর পর্যন্ত যায়। তোমাকে বাড়ি তো অনেক দূরে, তাই। হইছে, আর আজাইরা পেছল পালন লাগবে না। নাইমা আসেন। নামতাছি নামতাছি। এইবার কোন কেন জরুরি তলব করছ? বারে, আজ একটা সপ্তাহ ধরে তোমারে দেখি না। আমি গাঁয়ে থাকলে তো দেখবা, মামার বাড়ি বেড়াইতে গেছিলাম। কেমন বেড়াইলা? ভালা, মামার বাড়ি বেড়ান তো ভালাই হয়, তাই না? তো একটা খারাপ খবর আছে। খারাপ খবর আছে? কি খবর? এই মামা আব্বাজান রে কইতাছিলেন, নুরির তো বিয়ার বয়স হয়েছে, আর কতদিন ঘরে রাখবা? তা তো কথা ঠিকই কইছেন। তা তো কথা ঠিকই কইছেন। আমার বিয়া হয়ে গেলে তোমার কি হইব? বারে, বিয়া তো আমার লগে হইব। আর এইটা তো সেই ছোটবেলা থনে ঠিক হইয়া আছে। এই, তুমি কি আবার কাউরে মন দিয়ে ফেলাইছো নাকি? হ্যাঁ, কি এমন অপবাদ আমার শত্রুও দিতে পারবো না। যাও, তোমার লগে আমি আর কথাই কমু না, আমি গেলাম। আরে আরে আরে, শোনো শোনো শোনো। আরে কথায় কথায় রাগ করলে চলবো কেমনে? হ্যাঁ, আগে কও, এমন কথা তুমি আর কোনোদিন কইবা না। বেশ তো কমু না। এই আমি কান ধরলাম। কি এখন কি ওঠ বস করানো লাগবো নাকি? হ্যাঁ, এই তো, এই তো মেঘের কোলে রোদ হাসতেছে। হাসলে না তোমারে বড় ভালো লাগে নুরু। কবে যে তোমারে আমি সারাদিন ঘুরে হাসতে দেখুন। তোমার বাজান রে পাঠাও আমার আব্বাজানের কাছে। পাঠামো পাঠামো, কিন্তু নুরি, একটা কথা চিন্তা করে আমার খুব ভয় হয়। কি কথা? আমরা তো গরিব হয়ে গেছি। এই গরিবের ঘরে তোমার মতো বড় লোকের মাইয়া এসে থাকবো কেমনে? অনেক কষ্ট হইব তোমার। কষ্ট, দুঃখ, সুখ বড় লোক গরিব দেখা হয় না। মনের মিলই হলো আসল সুখ। তোমার আমার মনের মিল সেই কবে থেকে আমি তো তা নিজেই জানি না। তুমি আমারে যেমনি রাখবা, যেইখানে রাখবা, আমি সেইখানেই তেমন থাকুম। মনটা আমার ভরে গেল নুরি। তাই যত তাড়াতাড়ি সম্ভব বাপজানের পাঠামো তোমার আব্বাজানের কাছে, বুঝলা? আচ্ছা। দেখো মজিদ, তোমার আমার দোস্তি আজকের না, এই কথাটা ঠিক। তোমারে কথা দিছিলাম আমার মাইয়ার লগে তোমার পোলার বিয়া দিমু, সেইটাও ঠিক। কিন্তু এর মধ্যে আবার কিন্তুর কি আছে? দুই দোস্তের বিয়া হমু, এই খবর তো এই গাঁয়ের সবাই জানে। না না, আমিও তাও অস্বীকার করতেছি না, কিন্তু আমি যখন তোমারে কথা দিছিলাম তখন তোমাকে অবস্থা তো এখনকার মতো ছিল না। বিরাট বাড়ি, লোকজন গম গম করতো, মনের মন ধান উঠতো, পাট উঠতো, শখের গরু দৌড়ের প্রতিযোগিতা হইতো। সেসব কথা আমি ভুললা থাকতে চাই দোস্ত। বাপ দাদার সেই শান শকতের কথা মনে হইলে বুকটা কান্না ফাইটটা যায়। কি পাপে এমন হইল কইতে পারো? পাপ না, বুদ্ধির দোষে এমন হইছে। তোমার বাপ 3টা বিয়া করছে, 3 ঘরের সন্তান সন্ততি মিল্লা তোমরা 22 জন। বাপ মরার পর সম্পত্তির ভাগ কি পাইছো তুমি? কি আর পামু, চারকানি জমি আর এক বসত বাড়ির এক অংশ। তাইলে এখন বোঝো, আমগো থেকে বেশি সম্পত্তি তুমগো আসছিল। আমার তো এইরকম অবস্থা হয় নাই। কেমনি হইব? তোমরা এক ভাই এক বোন, বোন বিয়া দিছ অবস্থাপন্ন ঘরে, সেও তোমার কাছে কিছু চাইতে আসে না। তারপর তোমার এক পোলা আর এক মাইয়া, পোলা আবার বিদেশে, খাওনেরও লোক নাই। তোমার তো ভাই সুখী পরিবার। তোমারও তো পোলা একটা ওই। হ্যাঁ, একটা ঠিকই, তাই ওরেও টাকার অভাবে ম্যাট্রিকের পর আর পড়াইতে পারলাম না। অহংকার দিনে এই পড়ায় ভালো একটা চাকরি পাওয়া যায় না। এরপর আমার বউটা কঠিন রোগে মারা গেল।
ওর চিকিৎসা করাইতে গিয়া 3 কানি জমিও শেষ। 1 কানি জমি দিয়া গৃহস্থী চলে না, তাই সেটাও বেচা দিলাম। সেই টাকা দিয়া এই মুদির দোকানখানা দিছি, তাতে কোনোরকম চলে যাইতেছে আর কি। তুমি কইলা কোনো রকমে চলে যাইতেছে, অহন তুমি কও তুমি যে প্রস্তাবটা লইয়া আইছো তা কি যুক্তিসম্মত? এ, তাইলে কি তুমি এই বিয়াতে রাজি না? না না, রাজি না এটা কইতাছি না। সমাজ বইলা তো একটা কথা আছে। এই ধরো তোমার পোলার লগে যদি বিয়া হয়, বিয়ার তো কিছু খরচাপাতি আছে, হ্যাঁ, তাকে তুমি জোগাড় করতে পারবা? খরচাপাতি বেশি কিছু না হোক কিছু তো পোলার বউরে দিবা নাকি? এই ধরো এক জোড়া সোনার কাকন। সোনার কাকুন, হ 1 জোড়া সোনার কাকুন কম কইরা হইলেও 2 ভরি সোনায় তো লাগবো। হ, তা তো লাগবই। কমপক্ষে এটাও 12-13 হাজার টাকা। হুম, কি হলো? উঠলা যে? কি আর করুম দোস্ত, আমার পক্ষে তো সম্ভব না। সোনার কাকনের ব্যবস্থা করা আমার পক্ষে সম্ভব হইব না। আমার পোলারে গিয়া কমু, ঘুটে খুঁড়ানির পোলা রাজকন্যার স্বপ্ন দেখা সাইডা দে বাপ, সাইডা দে। আপনার দোস্ত এমন কথা কইতে পারলো বাপজান? অন্যায় তো কিছু কয় নাই রে, ওর তো একটা সমাজ আছে। বাপজান, শুধু একজোড়া সোনার কাকনের লেগা আমাকে দুইজনের জীবন মাটি হয়ে যাইব? তুই তুই নুরিরে বইলা যা হাসেম। কেমনে বলুন বাপজান, কেমনে? সেই ছোটবেলা থেকে যাই না আইসি আমাকে দুইজনের বিয়ে হইব। না না বাপজান, নুরি তাহলে বাঁচবো না। তা আমি কি করুম ক? আমার সাধ্যের মধ্যে থাকলে তো আমি করতামই। বাপজান, আমি সোনার কাকন জোগাড় করে আনুম। কথাটা যত সহজে কইলি বাপজান, কাজটাও তো সহজ না। কেন? এতগুলো টাকা জোগাড় করা আমার মতন লোকের পক্ষে বড় কঠিন রে। যত কঠিনই হোক আমি তা জোগাড় করুম। আপনি আপনার দোস্তরে গিয়ে কথাটা কন। না রে হাসেম, আমি এই কথা নিয়ে ওর কাছে আর যাবো না। সব কিছু শেষ হয়ে গেছে ঠিকই, কিন্তু মান সম্মান বোধটুকু এখন আমার আছে। শিকদার বাড়ির কেউ কোনোদিন কারো কাছে মাথা নত করে নাই, আইজও করবো না। ঠিক আছে, আমি তাহলে নিজেই যাইতাছি, দেখি আপনার দোস্তে কি কয়। হ, শুনলাম, সবই শুনলাম। তোমার উদ্যোগটা বালা, কিন্তু বাবাজি কামটাও তো সহজ না। জানি চাচা, জানি। যত শক্তই হোক আমি তা পূরণ করুম। আপনি আমারে কিছুদিন সময় দেন। দেখো হাসেম, তোমার বাপ জানেরে ফিরাইয়া দেওয়াতে নুরি খুবই কান্নাকাটি করছে, সেও খুব কষ্ট পাইতেছে, আমি জানি। তো এই কষ্ট একদিন বুইলা যাইব, কিন্তু যদি তোমার লগে বিয়া দিই সারা জীবন তার কষ্ট পাইতেইব। আর বাপ হইয়া আমি তা কেমনে হইতে পারি ক? আমরা গরিব বইলা আপনি কইতেছেন সে কষ্ট পাইব? তুমি বুদ্ধিমান, আমি এই কথাটাই কইতে চাইতেছি। চাচা যান, একদিন আমরা ধনী আছিলাম, আজ গরিব হয়ে গেছি। আবার আল্লাহ চাহে তো আমাদের অবস্থা ফিরতেও তো পারে। হ, এইটা পারে, কিন্তু সেই জন্য তো আমি বসে থাকতে পারি না। তুমি পুরুষ মানুষ, তুমি বয়া থাকতে পারো, কিন্তু মাইয়ার বয়স বাড়তেছে, তারে তো বয়া রাখতে পারি না। একদিন যখন রাখছেন, আর নয় কয়টা দিন? কয়টা দিন? এই ধরেন 6 মাস 1 বছর। না না, আমি 1 বছর অপেক্ষা করতে পারুম না। তবে হ্যাঁ, 6 মাস, 6 মাস আমি তোমার সময় দিতে পারি। যদি 6 মাসের মধ্যে তুমি একজোড়া সোনার কাকন জোগাড় করে আনতে পারো, তবে বুঝুম তোমার পক্ষে আরও কিছু করা সম্ভব। ঠিক আছে, 6 মাস সময় আমার দেন চাচা যান। বেশ, 6 মাস। মনে থাকে যেন 6 মাস। 6 মাস পার হওয়ার পরও যদি তোমার ওয়াদা পূরণ করতে না পারো, আমি অন্য কোথাও নুরির বিয়া দিয়ে দিলে আমারে কিন্তু আর কিছু কইতে পারবা না। ঠিক আছে, তাই হইব। তাহলে তুমি নুরিরে বুঝাই কইবা, এই ভারটাও তোমার উপরই দিলাম। আচ্ছা। নুরির এই কথাও কইবা, যদি তুমি আইতে না পারো সময় মতো, নুরি যেন অন্য বিয়েতে অমত না করে। হ্যাঁ, ঠিক আছে, তাই কমু চাচা যান। হে তুমি কি কইতাছো? তুমি যদি 6 মাস পর ফিরা না আসো,
আমি অন্য বিয়াতে রাজি হমু? চাচা জান এই শর্ত দিচ্ছেন। দিলেই মানতে হইব। না, আমি অন্য কাউরে বিয়া করুম না। অন্য কাউরে বিয়া করণ লাগবো না, আমি 6 মাসের মধ্যে ফিরে আসুন। তুমি এত টাকা 6 মাসের মধ্যে কেমনে জোগাড় করবা? আল্লাহ মিলাই দিব। শোনো, শহরে আমার খালাতো ভাই থাকে, তার মোটর গ্যারেজ আছে, ওইখানে গিয়া আপাতত উঠুন। তুমি শুধু দোয়া করো আমি ঠিক সময়ে ফিরে আসুন। আমার ভয় করতেছে, যদি তুমি সময় মতো ফিরতে না পারো। তাইলে ধরে নিবা আমাগো ভাগ্যে মিলন নাই। না না, আমি তাহলে জান দিয়া দিব। সি, এই কথা তুমি আর মুখে আনবা না নুরি। জান দেয় কাপুরুষেরা, আমারও কষ্ট হইব, কিন্তু জান দিব না, লইরা যামো। একদিন না একদিন সফল হমই, এইটা আমার দৃঢ় বিশ্বাস। নুরি, তোমার যদি আমি কোনো কারণে হারাই, তবু আমি থাইমা থাকুম না, আগাইয়া যামো। হাগাইয়া যাইবা? হ, আগাইয়া যামো। তুমিও তাই করবা, পিছনের কথা ভুললা যাইবা, নতুন কইরা বাঁচবা, হার মানবা না। আমি গেলাম নুরি, শয়নে স্বপনে জাগরণে সবসময় তোমার এই মুখখানা আমার চোখের সামনে ভাসবো, আর এই স্মৃতি নিয়েই আমি আমার লক্ষ্যের দিকে আগাইয়া যাবো। বিদায় দাও। কান্দো না, কান্দো না নুরি। এই আকাশ বাতাস, গ্রামের গাছগাছালি, পশু পক্ষী সব সাক্ষী রইল নুরি, আমাদের এই ভালোবাসা ব্যর্থ হইব না। নুরি, যাওয়ার সময় একটু হাসি মুখ দেখাও। আবার আমার খুব বুকটা ফাইটটা চাইতেছে, আমি আর বেশিক্ষণ এইখানে থাকলে সহ্য করতে পারো না। আমি গেলাম নুরি, খোদা হাফেজ। কি চাই? আপনার লাগে দুইটা কথা কইতে চাই। বলেন। দাঁড়াইয়া কমো না পয়সা কমো? বলেন। একটা কথা বলি সরকার সাহেব, কুল গাছের কুল পাকলে যে এর সামনে দিয়ে যাইব সেই একটা লাড়া দিব। দিব কিনা? ও, তা দিব। তেমনি বাড়িতে বিয়ার বয়সী মাইয়া থাকলে মানুষের আনাগোনা হইবই। কিন্তু না, আমারে আগে কইতে দেন, আমি জাতা লোক না। এই বিয়ে শাদির ব্যাপারে আমি একজন এক্সপার্ট লোক। আমি হইলাম গিয়া মতি ঘটক। আপনার নাম আমি শুনছি। এই দেখেন, শুনবেন না কেন? খালি কি উজামতলি পাড়াতলি গ্রাম, এই ধরেন গিয়া হাটু ভাঙ্গা মহিষখালী বেড়াইদা করিমপুর হাসানপুর মধ্যনগর শৈলকান্দি বৌমারা সাহেবনগর বৈদ্যের বাজার সাউপাড়া মৌলভীপাড়া আর নাম কইতে না না, এত সব গ্রামে এই বয়সে যে ঘুইরা বেড়ান, কষ্ট হয় না মিয়া? হইলে আর কি করুম, পেশা যখন, কাম করে তো খাইতে হইব। সত্য কথা কি সরকার সাহেব, এখন এইটার আমার পেশার চাইতে নেশা হইয়া গেছে বেশি। বাড়িতে চুপ করে পয়সা থাকতে একবারে ভাল লাগে না। আর তাছাড়া কামটার মধ্যে একটা অনেক মজা আছে। মজা আছে নাকি? জি, পয়সা করে তো পাওয়াই যায়, যার যেমন সামর্থ্য দেয়। তবে আমি যা খাই, তা আপনি যে এত বড় লোক, আপনিও তা খান না। কি ব্যাপার, শুনে টাইস কি মাইরা গেলেন নাকি? তাই শুনেন, আপনি মাসে কয়দিন পোলাও কোরমা খান? মানে পোলাও কোরমা যায় তা কি সবসময় কেউ খায় নাকি? এই কথাই তো আমি কইছিলাম, কোনো মাসে 3-4টা, কম হলে 1-2টা বিয়া তো হইবই। আমি ঘটক, দাওয়াত আমি পাই, পোলাও কোরমা খাই। বলেন, এমন বরাত কয়জনের আছে এই তল্লাটে? না না, এটা ঠিকই কইছেন। তা আমার এখানে তো কোনো বিয়া শাদির ব্যাপার স্যাপার নাই। আছে আছে আছে, এখন না থাকলেও ভবিষ্যতে আছে। ও, তা আছে। জি, জি। তাতে তো আপনার কোনো কামে লাগবো না। আমার মাইয়ার বিয়া ঠিক হইয়া রইছে, আমার দোস্তের পোলাও লাগবে। জানি জানি জানি, সব আমি জানি। আপনি ওরে সোনার কাকনের শর্ত দিচ্ছেন 6 মাসের মধ্যে নিয়ে আসতে। আলাউদ্দিনের চেরাক তো আর সে পায় নাই যে এটা সম্ভব হইব। দেখা যাক পারে কিনা। না, পারবো না পারবো না পারবো না, আমি তো সেই জন্যই আইসি, সেই কথাই বলি। যদি না পারে তাইলে তো মাইয়ার অন্য কোথাও বিয়া দিতে হইব নাকি? এটা দিমু। তাইলে তখন তো আমার দরকার হইতে পারে, তাই আগে ভাগেই আইছি। আমার কাছে অনেক পাত্রের খবর আছে। এই একটা কই, এই জমি জিরাতের অভাব নাই। বাসখালীর আদম আলীর ব্যাপারীর ছেলে কদম আলী গাট্টা জোয়ান। লেখাপড়া কত? লেখাপড়া নাম 6, ক্লাস 6 পর্যন্ত পড়ছে। নাম সই করতে পারে, ওই হিসাবপত্রও করতে পারে।
আড়তদারি ব্যবসা, হাজার হাজার টাকার ইনকাম। এই দেখেন ছবি লই আইছি, এছাড়া আরো ছবি আছে। এই সবই অবস্থাপন্ন ঘরের পোলা। তবে একটা ব্যাপার, ওই লেখাপড়াটা একটু মানে তবে টেহার জোর আছে, টেহার জোর আছে। সব পোলারই সব পোষাইয়া যাইব। না না, পোষাইবো না। আমার মাইয়ারে আমি লেখাপড়া শিখাইছি, আমার জামাইয়েরও লেখাপড়া জানতেই। বাস 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 বাস, বুঝে ফেলেছি, বুঝে ফেলেছি। এরপর যখন আমু, তখন শক্ত লেখাপড়া জানা পোলার খবর লইয়ে আমু। আজ তাইলে উঠি। উঠবেন কে লেগা? আচ্ছা। বসেন। জি। আইসেন যখন একটু নাস্তা পানি খাইয়া যান। আমি দেখি নুরির মায় কই গেল। নুরি, ও নুরি, কি হইলো মা? দরজা খোল। কি হইলো? কথা কস না কেন? কি কথা কমু? তোমাকে লগে আমার কোনো কথা নাই। আমি দরজায় খিল দিছি, এই দরজা আমি আর খুলুম না। ও মা, এইটা কি কথা কস? দরজা খুলবি না কেন? কি জন্য রাগ করছস খুইলা কইবি তো? কেন, তুমি জানো না? কি জানো? ওরে, তোমরা 6 মাসের সময় দিছিলা সোনার কাকনের লাগা। হ্যাঁ দিছি তো। তাহলে এইসব কি হইতেছে বৈঠকখানায়? কি হইতেছে বৈঠকখানায়? 6 মাসে 3 মাসও তো পার হয় নাই, তাই আব্বা জান আমার বিয়ের জন্য ঘটকের লগে আলাপ করতেছে কেন? কি কইতাছস? আমি নিজ কানে শুনে আইছি। আমি কি তোমাকে উপর বোঝা হয়ে গেছি যে আমার দূর করার জন্য পাগল হয়ে গেছো? আহা, এসব কি কস তুই? আমার একমাত্র মাইয়া তুই। পারলে সারা জীবন তোরে বুকের মধ্যে আকলাইয়া রাখো। তুই চোখের আড়াল হইলে আমি তো দুনিয়া অন্ধকার দেখি রে মা। তাইলে যাও, আব্বা জানরে থামাও। কি হলো নুরির মা? তোমরা মা মাইয়া জানলা দিয়ে কথা কইতেছো কেন? নুরি রাগ করছে, দরজা খুলতেছে না কিছুতেই। রাগ করছে কেন? কি কারণে রাগ করছে? রাগের কারণ আপনি। আমি আবার কি করলাম? হাসেম গেছে, আজ তো 3 মাসও হয় নাই, আর আপনি নুরির বিয়ের কথা কইতেছেন অন্যখানে। বৈঠকখানে কি কইতেছিলেন কার লগে, এইটা শুনে আইয়া নুরি দরজায় খিল দিছে। ও এই কথা? পাগল মাইয়া, মতি ঘটক আইছিল। মাইয়ার বিয়ার বয়স হইলে কতখান থেকে তো সম্বন্ধ আহে, তেমন হ্যাঁও কিছু সম্বন্ধ লই আইছিল। আমার একটাও পছন্দ হয় নাই। খালি জমি জিরাত থাকলেই তো হয় না। আমার মাইয়ারে তো আমি কিছু লেখাপড়াও শিখাইছি। কি শিখাই নাই? হ্যাঁ, হাসেম তো ম্যাট্রিক পাস, তবে এখন ওর অবস্থা একটু খারাপ, কিন্তু খানদানি বংশ। আমি কি হাসিমের ব্যাপারে না করছিলাম নাকি? যে শর্ত দিছি এইটারও একটা কারণ আছে। যে পোলা নিজের পায়ে দাঁড়াতে না পারে তার জীবনে দুঃখ ছাড়া আর কিছুই থাকে না। যদি হাসেম নিজে রোজগার কইরা সোনার কাকন আনতে পারে তবে বুঝবা কামের পোলা, আর যদি না আনতে পারে তাইলে বুঝবা ওর জীবনে অনেক দুঃখ আছে। তাই যাই না শুই না দুঃখের সংসারে তো আমি আমার মাইয়াটারে দিতে পারি না, বুঝছো? তা তো ঠিকই কথা, তয় আমার বিশ্বাস পোলা ঠিকই সোনার কাকন নিয়ে ফিরবো। আরে তাইলে তো কোনো কথাই নাই। মা নুজান, ও নুজান, নুরি দরজাটা খোল মা। আর তুই খামাখা রাগ করতাছস, দরজাটা খোল। আরে আরে কই যাইতেছস? এই নুরি কই যাইতেছস? মনটা খারাপ হয়ে গেছিল, জমিলাগো বাড়িতে ঘুরে আসি। পাগল মাইয়া। কত সরল সহল আমার মাইয়াটা, কোনো ঘোর পেস নাই, মনে যা আসে তাই কইয়া ফেলে। তাই তো ভয় হয়, সংসারটা যে বড় কঠিন জায়গা রাহেলা। আমি জীবনে কোনোদিন সহজে কথা নড়চড় করি না, এইবারও করুম না। কিন্তু ভাবতাছি পোলাডা শর্ত পালন করতে পারবো তো? আমার বিশ্বাস পারবো। আচ্ছা, তার কি কোনো খবরাখবর পাইছেন? পাইছি। হ্যার বাপের লগে হাটে দেখা হয়েছিল, কইলো হ্যাঁ সিডি দিছে, কাজ অনেক একটা পাইছে। আচ্ছা, দেখা যাক কতদূর কি করতে পারে। ভালোয় ভালোয় হ্যাঁ ফিরে আইলে আমি খুশি। কি শুনতেছি দবির মিয়া, হাসিম নাকি কাল রাত বাড়িও ফিরে নাই, গাড়ি নিয়ে গ্যারেজও ফিরে নাই। হ মহাজন সাহেব, সেই চিন্তায় আমার সারা রাত ঘুম হয় নাই। রাইতে আপনার জানাই নাই আপনি চিন্তা করবেন বললা, তাই বোন নাই তুই পিচ্চিরে পাঠাই আপনার খবর দিছি। বড় দুশ্চিন্তার মধ্যে ফেললো হাসেম। আমি আপনার আগেই মানা করছিলাম তার গাড়ি দিয়েন না, তা আপনি আমার কথা শুনলেন না। দেখো, যার সুপারিশ নিয়ে হ্যাঁ আইছিল আমি না করতে পারি নাই, কিন্তু এর আগে তো এমন হয় নাই। ঠিক মতো আইছে, ঠিক মতো পয়সা জমা দিছে। তা তো দিছে, কিন্তু
এখন যদি অ্যাক্সিডেন্ট করে থাকে তাহলে আম ছালা দুইটাই শেষ মহাজন সাহেব। এমন কথা তুমি কইলা মেরে যাওয়ার বুকের মধ্যে আমার চুরি বাইরা দিছ। অ্যাক্সিডেন্ট মানে তো আমার গাড়ির যান শেষ। শুধু গাড়ির না, চালকেরও যান শেষ। অন কি করুম, হাসপাতালে খোঁজ করুম। এছাড়া তো আর কোনো উপায়ই দেখতাছি না। এইটা কি হাসেম মিয়া, তোমার কি কোনো কাণ্ড জ্ঞান নাই? সারে গায়েব, এদিকে আমাকে বুক ধরপড় করতেছে। উপায় আসিল না ম্যানেজার সাহেব, বড় বিপাকে পড়ে গেছিলাম। ওইসব বিপাক টিপাক আমি বুঝি না। অমন করলে তোমার গাড়ি দেওয়া যাবো না। মহাজন সাহেব। কামটা তুমি ভালো করো নাই হাসেম। কেন মহাজন? দিনকাল খুব খারাপ, রাইট ভৈরা গাড়ি চালান ঠিক না, অনেক অঘটন ঘটা যেতে পারে। তারপর তুমি নতুন মানুষ, ভালো করে তোমার হাতও ঠিক হয় নাই। না মহাজন, হাত ঠিক আছে, সবাই কয় ভালাই চালাই। তবু সাবধানের মান নাই। তুমি মানুষটা ভালো, তাই কিছু কইলাম না, অন্য কেউ হইলে বিদায় করে দিতাম। ব্যাপারটা কত কি হয়েছিল, সারা রাত কি করলা? সাভারে গেছিলাম, তবে যে সময় গেছিলাম অনেক আগে ফিরতে পারতাম। হঠাৎ একটা রোগিনী লই আইলো, মাইয়াটা বাথরুমে পইরা একেবারে বেহুশ হয়ে গেছে, মাথাটা ফাইটটা রক্ত পড়তেছিল। ওনার হলে হাসপাতালে আইলাম, ওনার বাপ আমার ছাড়লো না, কইলেন মাইয়ার হুশ না হওয়া পর্যন্ত যেন আমি থাকি, যদি কোনো দরকার লাগে। আমি না করতে পারলাম না মহাজন। ও, এই অবস্থায় না করুন যায় না, তুমি ঠিকই করছো। এই ভোরের দিকে মায়াটার হুশ আইলো মহাজন, মায়ের বাবা আমারে 500 টাকা দিছে। ভালো, খুব ভালো। তো আজকে রেস্ট নিব নাকি? কালকে তো ভালোই কামাইছো। না মহাজন, রেস্ট নিব না, ওই রাইতে তো গাড়ির মধ্যে ঘুমাইছি। মহাজন, আমার অনেক টাকার প্রয়োজন, আমার কাজ করতেই হইব। এই নেন কাইলের জমা। উঠি মহাজন, দোয়া করেন আমার মনের আশা যেন পূরণ হয়। সবার সব আশা পূরণ হয় না মজিদ মিয়া। 6 মাসের পর আরো 2 মাস পার হইতে চললো, তুমি কইতেছো আরো সময় লাগবো? হ, হাসেম তো চিঠিতে এই কথাই লিখছে। আচ্ছা, হ্যাঁ কি কাম করে হেডা জানুনি? হেডা জানতে পারলে বুঝতে পারতাম হ্যাঁ পারবো কি পারবো না। পারবো, পারবো। সে অর্ধেকের বেশি টাকা জমাইয়া ফেলাইছে। বালা, খুব বালা কথা। কি কাম করে হ্যাঁ? বেবি ট্যাক্সি চালায়। কি কইলা? বেবি ট্যাক্সি চালায়? হ, বাস বাস বাস, এইখানেই শেষ। এক বেবি ট্যাক্সি ড্রাইভারের লগে তো আমি মাইয়া বিয়া দিতে পারুম না মজিদ। এইটা তুমি কি কইতাছো? বেবি ট্যাক্সি চালানোটা কি খারাপ কাম? আরে গতরের ঘাম ঝরাইয়া যে রোজগার, সেইটাই তো খাঁটি রোজগার। যত কথাই কও, মেট্রিক পাস পোলা আর কোনো কাম পাইলো না। আরে মিয়া, তোমার বংশের মান ইজ্জত সব ডুবাইছে তোমার পোলা। না, ইজ্জত ডোবে নাই। আমি তো মনে করি ইজ্জত আরো বাড়ছে। নিজের পায়ের উপর খাড়াইছে আমার পোলা। আমি আমি খুব খুশি। তুমি জানো না দোস্ত, আজকাল শহরে ওর চাইতে শিক্ষিত পোলারা বেবি ট্যাক্সি চালা। আমার জাননের কোনো কাম নাই মজিদ। এই বেবি ট্যাক্সি ড্রাইভারের লগে আমি আমার মাইয়ার বিয়া দিব না, এই আমার শেষ কথা। সরকার সাহেব, এইবার দেখেন কিরকম শিক্ষিত জামাই নিয়ে আসছি। বিয়ে পাস, শহরে দোতলা বাড়ি, ভাড়া দেয় না, নিজেই থাকে, মায়ের এক পোলা, কোনো অভাব নাই, বড় ব্যবসায়ী। এইবার আমার কাম শেষ, আপনাকেও সামনাসামনি মিলাই দিলাম, নিজেরা কথাবার্তা কয়ালন, আমি ওই কোনায় গিয়া বইলাম, এই আমার মুখে আমি তালা দিলাম, ব্যাস। মেয়ে আমার পছন্দ হয়েছে, খুব পছন্দ হয়েছে, সোনার টুকরো মেয়ে, লাখে একটা মিলে। ভাইজান আপনি খুব লাকি। তাজা বলেছেন। আমার এই এক মেয়ে আর এক ছেলে। ছেলে বিদেশে কুয়েতে থাকে। তাহলে তো ভালো টাকা পয়সা পাঠায়। হ্যাঁ, তা পাঠায়। গত বছর তার টাকায় 2 কানি জমি কিনছি। খুব ভালো, শুনে খুব খুশি হইলাম। এমন একটা সচ্ছল পরিবারের সঙ্গে সম্বন্ধ করতে পাইরা মনটা ভইরা গেছে। অনেক দিন থেকে এমনই একটা সম্বন্ধ খুঁজতেছিলাম, ভাগ্যের গুণে আজ মিলা গেছে। আমার ছেলে এতদিন ধইরা বিয়া করতে রাজি হয় না, তার খালি বিজনেস আর বিজনেস। তা বাবাজি, তোমার কিসের বিজনেস? আমার বিজনেস কি একটা? এই এক্সপোর্ট ইম্পোর্ট ঠিকাদারি,
তারপর যেখানে লাভ পাই সেখানেই টাকা খাটাই। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো, শুনে খুব খুশি হইলাম। আমার মায়ের ভাগ্যটা ভালোই দেখতেছি। অবশ্যই ভালো। আমার মেয়ে নাই, ও তো আমার বউ হইব না, মেয়ে হইব। আমার কোলের মধ্যে ঘুমাইব, আমার বুকের মধ্যে ওরে রাখুম। শুনা মনটা ভইরা গেল বিয়ান সাহেব। বিয়ান সাহেব? বিয়ান সাহেব কি বলেন বোন? আজ থেকে আপনি আমার ভাই, আমার কোনো ভাই নাই, আপনি হইবেন আমার ভাই। কি হইবেন না? কি যে কন, হমুনা মানে হইয়া গেলাম কন, অন থেকে আমি হইয়াই গেলাম। আচ্ছা, যখন দুই পক্ষই রাজি তখন বিয়ের তারিখটা ঠিক কইরা ফেলাই, কি বলেন? অবশ্যই অবশ্যই। এই যে নুরির মা, আসো আসো আসো। আবার এসব করতে গেলেন কেন? কুটুম বাড়িতে আইছেন, মিষ্টি মুখ তো করতেই হইব। শুধু মিষ্টি মুখ? এরপরে দেখবেন মেয়ের সঙ্গে আমিও আইসা থেকে যাব, কবজি ডুবাইয়া খাবো। আমি তো খুব খুশি হব। মিষ্টি মুখ কর। মিষ্টি মুখ করেন। ঠিক আছে। নুরির মা, ওনারা বিয়ার দিন তারিখ ঠিক করতে চায়। ঠিক করতে হইলে ঠিক করেন। তো আগামী চাঁদের 15 তারিখ কেমন হয় কোন? আগামী চাঁদের 15 তারিখ? হ হ হ। আচ্ছা, তাহলে কদিন পর হইল? এই 20 দিন। 20 দিন? হ। ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা হইব না, এর মধ্যে সব বন্দোবস্ত কইরা হইব। বাহ। আমি কিন্তু আমার ছেলের বউরে সাজায় আলো এজামু, কোনো আপত্তি করতে পারবেন না। না না। বউরে আমি এক সেট জওরা গহনা দিব, বাহ। মাথায় টিকলি, পায়ের মল, বাজুবন্ধ আর হাতের কাকুন দিব। চলবো না? চলবো না মানে কি যে কোন, এত অলংকার এ তো আমি কল্পনাও করতে পারি না। বারে, আমার বউরে আমি সাজায় নিব না? এখন আপনি আপনার মাইয়ারে কি দেবেন তা আমার জানার দরকার নাই, আপনার যা ইচ্ছা দেবেন, আমার কোনো ডিমান্ড নাই। শুনছো নুরির মা, শুনছো কিরকম সম্বন্ধটা পাইছো? হ্যাঁ, আমরা আপনাদের মতন দিতে না পারলেও কিছু তো দিমু। একটা মাইয়া, আমাদেরও তো একটা শখ আছে। অবশ্যই আছে, তবে যখন কইলেন তখন কই, খাট পালং সোফা এসব দেওয়ানের রেওয়াজ তো আছেই। আজকাল আবার ওই কালার টেলিভিশন, ফ্রিজ এসব না দিলে মান থাকে না। এসব যদি দিতে চান আমি তো আর আপত্তি করতে পারি না। মানে বুঝলাম না, ঠিক না না, অসুবিধা হইলে দরকার নাই। না না না, অসুবিধা না, অলংকার তো আপনারাই দিতেছেন, অলংকার না হয় আমরা কিছু কমই দিলাম, বদলে এই জিনিসগুলো দিয়া দিই। তুমি কি কও নুরির মা? হ্যাঁ, দিতে তো হইবই। ভাইজান, ভাইজান কোন সিদ্ধান্ত যখন নিলেন এইসব দিবেন, তখন এক কাজ করেন, একটা হিসাব কইরা নগদ টাকাটা দিয়া দেন, আমার ছেলে পছন্দ করে কিনে নিব। কথাটা মন্দ কর নাই, আমরা তো গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ, এইসব জিনিসের কোনটা বালা কোনটা খারাপ চিনবো না। ঠিক আছে বাবাজি, কত টাকা লাগবো হিসাব করে কও দেখি, আমি দিয়া দিব। এটা তো এখনই হিসেব করা যায়, এই 2-1 হাজার টাকা এদিক ওদিক হবে হয়তো। বেশ তো, কইয়া ফেলাও কত টাকা লাগবো। এই ধরেন টেলিভিশন 20-22 হাজার টাকা, আর ফ্রিজও প্রায় 20 হাজার টাকা, খাট পালংয়ের জন্য 15 হাজার টাকা, সোফাটা একটু দামি দিলে 50 থেকে 60 হাজার টাকা, এই ধরেন সব মিলিয়ে 80 থেকে 1 লাখ টাকার মতন হবে। 1 লাখ টাকা? ঠিক আছে, 80 হাজার হলেও চলবে, আমি চালিয়ে নেব। আর যদি আপনার অসুবিধা হয় থাক না। না না বাবাজি, একমাত্র মাইয়া আমার, ওর সুখই তো আমার সুখ। যাক, তাইলে মেয়ের দেওয়া নেওয়া ব্যাপারটা মিটে গেল। এখন আপনি আপনার জামাইকে কি দেবেন সেটা আপনার ব্যাপার। এমনি তো রেয়াজ অনুযায়ী স্যুট ঘড়ি এসব দিতেই হয়। সেটা আমিও দিব ভাইজান, তবে একটা জিনিসের অনেক দিনের শখ আমার ছেলে। কি জিনিস কোন? না থাক, আপনি আবার কি ভাবেন? না না না, ভাববো আবার কি, বলেন। একমাত্র জামাই, তার শখ মিটাবো না, এটা কি কোন আপনি? আচ্ছা বললেন যখন বলি, বলেন। তার শখ একটা মোটর সাইকেল। মোটর সাইকেল? বিয়ের সময় দিতে হইব এমন কোনো কথা নাই, আপনি বিয়ার 3-4 মাস পরে দেন, কোনো অসুবিধা নাই। কি বলিস শরীফ? কোনো অসুবিধা নেই, পরে হলেও চলবে। তাইলে আমাদের কথাবার্তা শেষ, বিয়ের তারিখও ঠিক হইল। এইবার তাহলে উঠিস যদি অনুমতি দেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
এইটাই নিয়ম। মাইয়া হইয়া জন্মাইলে একদিন বাপ মায়ের সাইরা যাইতেই হয়। আজ থেকে তো নতুন জীবন শুরু হইল। আল্লাহর কাছে দোয়া করি তুই যেন সুখী হস। কান্দিস না, কান্দিস না, কান্দিস না। এই তো 2 দিন পরেই তো আমি গিয়া তোরে নিয়ে আমু। আয় মা, এখন রওনা না দিলে অনেক রাইত হয়ে যাব। ওঠ মা, ওঠ, কান্দিস না, ওঠ, ওঠ। আমার আশা আকাঙ্ক্ষা স্বপ্ন সব মাটি হয়ে গেল। কত কষ্ট করে আমি টাকা জোগাড় করে এই সোনার কাকন বানাইছি। আমার এতদিনের পরিশ্রম ভালোবাসা সব ব্যর্থ হয়ে গেল বাবজান, সব ব্যর্থ হইয়া গেল। হাসেম বাবা, গরিবের ভালোবাসার কেউ দাম দেয় না রে, এইটাই জগতের নিয়ম। আজ যদি আমার আগেকার অবস্থা থাকতো তাহলে কি পারতোই নুরির বাপে এমন কামটা করতে? বললা গেছে অতীতের কথা। নুরির বাপের বাপ আমগো বাড়ি সরকারের কাম করত। এই তখন থেকে ওরে সবাই সরকার কয়। আর আইস কিনা সে কয় আমার ড্রাইভার পোলার লগে তার মাইয়া বিয়া দিলে তার ইজ্জত নষ্ট হইয়া যাইব। ঠিকই কইছ বাবজান, এই গরিবই আমার সুখ সিনাই আনিছে। আমিও আজ কইতাছি বাবজান, যতদিন এই গরিবই দূর করতে না পারুম ততদিন তোমার পোলার বিয়ার সানাই বাঁচব না। আর জানো বাবজান, এই সোনার কাকনের কি করুম? কি করবি? যার জন্য আনছিলাম তারই দিমু। তারই দিবি? এর মানে? তার বিয়ার উপহার আমার তরফ থেকে এই সোনার কাকন। ওরে তুই পাইবি কই? কেন? তার শ্বশুর বাড়ি। আমি দেখতে চাই নুরি কেমন সুখে আছে। ভাবি, ও ভাবি, কি করতেছেন? তা তোর দরকার কি? না না, আমার দরকার কি? তো দেখতাছি চিঠি লিখতেছেন। হ, তুই যা, তোর কামে যা। জামু, মনে হয় এই আপনার আব্বা জান রে চিঠি লিখতেছেন টেকা পাঠাবেন লেগা। তুই জানলি কেমনে? এইটা তো নতুন কথা না, 3 বছর ধরে দেখতাছি। কি দেখতেছিস 3 বছর ধরে? থাক, কইয়া কি করুন? আপনি তো আবার বিশ্বাস করবেন না। মধ্যে থেকে আমার পিঠে চেলা কান ভাঙব। তো একটা কথা কইতাছি ভাবি, আপনি খুব বিপদের মধ্যে আছেন। বিপদের মধ্যে আছি? হ, আমি যাই। না না, খারা, তরে সব কথা খুলে কইতে হইব। কইতে পারি, যদি আপনি তাগো কিছু না কন। ঠিক আছে, কমু না। তার আগে জিগাই, আমি কেটা জানেন? কেন? এইবারে চাকরানি? হ, এখন তো আমি চাকরানি। আপনার শাশুড়ি আসলে আমার আপন খালা। কস কি? হ, 3 বছর আগেকার কথা। বাপ মার লগে গ্রামে থাকতাম, স্কুলে পড়তাম। হঠাৎ একদিন তুফানে ঘর ভাঙ্গা পড়ল। বাপ মা দুইজনে এক লগে মইরা গেল। আমি অবাগি খালি বাচ্চা রইলাম। চাচার বাড়িতে খুব অনাতর হইতে লাগলো আমার। এমন সময় একদিন খবর পাইয়া আমার এই খালা গিয়া হাজির হইলেন। আমারে আনতে চাইলেন। আমিও খুশি হইয়া সহজেই রাজি হইলাম। কিন্তু তখন কি আর জানতাম, এক নরক থেকে আরেক নরকে ঢুকলাম। খস কি? ভাবি, কিছুদিন যাইতে না যাইতেই বাড়ির কাম করতে কইল। প্রথম করতে পারতাম না। দেশে তো আর এইসব কাম কোনোদিন করি নাই ভাবি। কাম করতে না পারলে খুব মারতো। তারপর আর কি করব, কষ্ট হইলেও করতে চেষ্টা করতাম। কাম করতে করতে আজ আমার এই অবস্থা। বাবা কে এই জানে আমি চাকরানি? শুনলে বিশ্বাস হয় না, তারা এইরকম মানুষ। ভাবি, আপনি হইল তাগো আসল চেহারা এখনো দেখেন নাই। আমি হেনে আইসি 3 বছর হইল। 3 বছরে 3টা বিয়া করছে। আপনি হইলেন গিয়া 4 নম্বর। কি? এইটা তুই কি কস? যখন প্রয়োজন শেষ হয়ে যায় তখনই বউ আড়াইয়া যায়। মানে? বউরে কয়, চল কক্সবাজার থন বেড়াই আসি। ব্যাস, গেল তো গেল, আর ফিরে আহে না। আয়সা কয়,
বউ পলায় গেছে। একবার থানা পুলিশ হয়েছিল, কিন্তু বউ আর খুঁজে পাওয়া যায় নাই। তয় ওরা পালাইয়া গেছে কই? আমার মনে হয় পলায় নাই, টেকা লইয়া বেচ্চা দিছে। আপনার ভাগ্যেও তাই হইব মনে। না 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 না, পারলে আপনি পলান। কিন্তু তুই আমার এতদিন কস নাই কেন? কেমনি কুমু, আপনারে তো সবসময় আগলাই রাহে হেরা, আর দুইজনে এক লগে কখনো বাইরে যায় না। আজ বাইরেছে, তাই আজ সুযোগ পাই আপনারে কইলাম। যদি জানতে পারে আমি কইছি, তাইলে আমারে শেষ করে ফেলাইব ভাবি। না না, আমি কিছু কমু না, কিন্তু ফুলি তুই যে সত্য কথা কইছস তার প্রমাণ কি? তার তো কোনো প্রমাণ আমি দিতে পারব না ভাবি। তো একটা কথা, যদি তাগো কথা মতো টেহার জন্য আপনার আব্বাজানের চিঠি না লেহেন, তাইলেই তাগো আসল চেহারাটা বাইরে হয়ে পড়ব। ঠিক আছে, তাই হইব। এই এই আমি এই চিঠি ছিঁড়া ফেলাইলাম। কিন্তু যেই অত্যাচার, যেই কষ্ট আপনাকে দিব, তা কি সহ্য করতে পারবেন? যত কষ্টই হোক না কেন আমারে টলাইতে পারবো না। তুই তো জানোস না আমি খুব জেদি। আচ্ছা ভাবি, এই আপনি কি জানেন আপনার বিয়ার সময় যে গয়না দিছিল হেগুলি কই? আমারে তো কইছে অত গয়না বাড়িতে রাখা ঠিক না, তাই ব্যাংকে জমা করে দিছে। না, হেইডা মিছা কথা। ওই গয়না বাইজানের এক বন্ধুর দোকান থেকে কয়দিনের লেগে ভাড়া আনছিল। কি? 5,000 টাকা ভাড়া। আমি শুনছি। এই আপনার বাপের বাড়ির গয়না কই? কইছে সেগুলো নাকি ব্যাংকে রাখছে। ওইগুলি আর জীবনে দেখতে পাইবেন না। আল্লাহ জানে আপনার ভাগ্যে কি আছে। আমি যাই, আবার না হেরা আবার আইয়া পড়ে। আল্লাহ রে, আমি এখন কি করি? এই যে নুরি, কক্সবাজার বেড়াবার সবকিছু ব্যবস্থা কইরা এলাম। কি? আগামী মাসের শেষের দিকে যাবো। কি খুশি তো? কি হইলো, তুমি কিছু কইতেছ না? চুপ মেরে গেলা কেন? আমি আর কি কমু, তয় যাওয়ার আগে আমি একবার উজানতলি যাব। আরে দূর, উজানতলি গিয়ে কি হইব? হোক না শ্বশুর বাড়ি, গ্যারাম আমার ভালো লাগে না। কক্সবাজার গিয়ে দেখবা কি আনন্দ। তা ওই চিঠিটা দাও, পোস্ট করে আসি। কি হইল, আবার দেখি চুপ মেরে গেলা। চিঠি আমি লিখি নাই। এই দেখো দেখি, তোমার মতো আইল সেমাইয়া আমি দেখি নাই। কোনো কাম কাজ নাই, একটা চিঠি লেখার সময় পাইলা না? সময় পাইছি, তবুও লিখি নাই। কেন? আব্বাজান রে টাকার কথা লিখতে আমার শরম লাগে। এই দেখো কয় কি, নিজের বাপের চিঠি লিখবা, তাতে শরমের কি আছে? তাছাড়া এই টাকাটা তো তিনি নিজেই কইছেন দিবেন। সময় হলে তিনি নিজে লই আসবেন, আমি তাগাদা দিতে পারুম না। কিন্তু টাকাটা যে আমার এক্ষুনি খুব দরকার। তাইলেও আমি চিঠি লিখতে পারুম না। না, পারবা না। আর একবারও তুমি না কইবা না। আমার একটা আসল চেহারা আছে, তা তুমি দেখো নাই। দেখলে তুমি না কইতা না। ভালো মানুষের মতন চুপচাপ চিঠিটা লিখে ফেলাও। না। অহনো না? হ, অহনো না। যতবার কইবা ততবারই কমু না। বেশ। তুমি কি করলা? আমার আঙ্গুল মুছড়াই দিলে কেন? বেশ করছি। যে আঙ্গুল দিয়ে তুমি চিঠি লিখতে পারবা না, সে আঙ্গুল থেকে কি লাভ? অহনো তো শুধু আঙ্গুলটা মুছড়াই দিলাম, এই আঙ্গুল আমি টুকরো টুকরো করে ভেঙে ফেলামু। কি রে শরীফ, বউ অমন কইরা চিল্লাই উঠলো কেন? তোমার বউ তার বাপের টাকার লাইগে চিঠি লিখতে অস্বীকার করছে। বুঝে যখন রাজি করতে পারলাম না, তখন একটু নমুনা দেখাইলাম, আঙ্গুলটা একটু মুছড়াই দিছি। কি গো বউ, এইটা একটা কথা? চিঠি লিখবা না কেন? চিঠি লিখে ফেলাও। না, আমি কইতাছি, তোমার শাশুড়ি মা গুরুজনের কথা শুনতে হয়। না, আমি লিখুম না। শতক কইলেও আমি লিখুম না। তবে রে শয়তানের বাচ্চা, এই চুলে ঝুটি ধরলাম। ক ক লিখবি কিনা ক ক, নাহলে অহনি তোর মুখ ফুটকা দিমু এই টেবিলের উপর। ক লিখবি কিনা ক ক ক। আজ থেকে তোর খাওয়া দাওয়া বন্ধ। দেখি কত তেজ আছে তোর। ক ক।
কারে চান? এইটা নুরির শ্বশুর বাড়ি না? হ, আপনি কেডা? গ্যারাম সুবাদে তার ভাই। গিয়া কাও তোমার হাসেম ভাই আইছে। শুনেন, আপনি কি ওনার আব্বাজানরে একটা খবর দিতে পারবেন? পারুম না কেন, খুব পারুম। এইটুকু জানা রাখেন, উনার লগে আপনি দেখা হইব না। দেখা হইব না? হ, এই আপনি রে এখানে সব কথা তো খুইলা কইতে পারুম না। এক কাম করেন, কি? ওই যে মুদির দোকান আছে না, হ্যাঁ। হেডার সামনে গিয়ে অপেক্ষা করেন। আমি একটু পরে পেঁয়াজ কিনতে যাবো, তখন ব্যাপার কমনে। ভাবি, ভাবি, কি? তোমাগো গ্রামের হাসেম ভাই আইছে। কই? কই সে? তারে ডাইকা নিয়ে আয়। এই সুযোগে যদি তারে আমি সব কিছু খুইলা কইতে পারি, তাইলে এই নরক যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার সুযোগ পাবো। ভাবি, উনার এখানে ডাকুন যাইব না, অসুবিধা হইব। আপনি দেখতাছেন না, আপনার ঘরে রাখা বাইথন তালা দিয়ে রাখছে। আপনি যাতে পালাই যেতে না পারেন তাই এই ব্যবস্থা করছে। তয় আপনি কোনো চিন্তা করেন না, আমারে বুড়ি কইছে দোকান তন পিয়াই জানতে। আমি যাই, আমি উনারে সব খুলে কমনে। ঠিক আছে, ফুলি শোন, এই কবি আব্বাজানরে যেন কয় যত তাড়াতাড়ি পারে আমার যেন লইয়া যায়, নাইলে আমি মরে যাব। ভাবি, ভাবি কান্দেন না, এই আপনি অনেক থেকে যান। বুড়ি যদি আপনারে এই আমার লগে এই জানলার কাছে খাড়ায় কথা কইতে দেহে, একটা বেজাল হইতে পারে। বুড়ি হন বাথরুমে, আমি যাই, উনারে ভালো কইরা বুঝায় কমুনে। আপনি কোনো চিন্তা করেন না, আপনার আব্বাজান রে যেন কয় তাড়াতাড়ি আপনারে লইয়া যা। এই তুমি কি কইতেছো হাসেম? আমার নুরিরে মারছে, পিটছে, গায়ে গতরে সিগারেটের শাক দিছে। হ চাচা যান, শোনার পর তো আমার মাথায় যেন আকাশ ভেঙে পড়ছে। এত আদরে যারে আপনারা পালছেন তার এমন দুর্দশা, আরো কত কষ্ট দিতেছে কি কমু আপনার চাচা। না না, আমার বিশ্বাস হয় না। জামাই এত ভালো মানুষ, বিয়ান সাহেব এত ভালো, ওরা এমন কাম করবো? না না না, কিছুতেই আমার বিশ্বাস হয় না। তুমি মিছা কথা কইতেছো। আমি মিছা কথা কইতেছি? হ, তোমার লগে বিয়া হয় নাই দেখা তুমি আমার ভালো জামাই আর বিয়ানের নামে অপবাদ দিতেছো। তোমার মতলব আমি ঠিক বুঝতে পারছি। আপনি ভুল করতেছেন চাচা যান, আপনি কিন্তু আপনার মাইয়া হারাইবেন। চাচি যান, আপনি বুঝাই কন। ঠিক আছে, ঠিক আছে, মনে করতেছেন আমি মিছা কথা কইছি। একবার নিজের চোখে গিয়ে দেখাইতে দোষ কি? আরও শোনেন, খাওন দেয় না, দিনের পর দিন ভুকা রাখে। কি যে মাইয়ারা জোর করে খাওয়ান যাইতো না, তারে তারে ভুকা রাখে, এও আমার শুনতে হইল। হায় আল্লাহ, কার পাপে এমন হইল? চুপ করো, নাকি কান্না কানবা না, এসব মিছা কথা। যদি তাই হতো মাইয়া তো আমার একটা চিঠি লিখেও জানাইতে পারতো। হাসেম, তুমি নিজের নুনের মুখে শুনছো? না, ওর কাছে যাওয়ার সুযোগ আমি পাই নাই। নুরিরে ওরা ঘরে তালা দিয়ে বন্দি করে রাখছে। ওই যে কাজের মায়ের দিয়া আমার খবর পাঠাইছে। শুনলা? শুনলা তো? বলে নুরির মা, শুনলা তো তুমি? নুরির মুখে শোনে নাই, পরের মুখে ঝাল খাইছে। ঠিক আছে, আমার মাইয়ার ব্যাপার আমি বুঝুম, তুমি যাও এখান থেকে। ঠিক আছে, যাইতাছি। তয় নুরির কিছু যদি হয় তাইলে কিন্তু আপনারা সারা জীবন পস্তাইবেন, এই আমি কয়ে গেলাম চাচা। খাড়াও খাড়াও, ঠিক আছে আমি যামু, তবে তোমারেও লগে যাইতে হইব। নিশ্চয়ই যাবো। শুধু তুমি না, তোমার বাপ জানেরও আমার সঙ্গে যাইতে হইব। যদি তোমার কথা হাসা হয় তবে আমার লোকজন লাগবো, আর যদি মিছা হয় তোমার বাপজান সাক্ষী থাকবো, নিজের চোখে পোলার আসল রূপটা দেখতে পাইব। খুব ভালো কথা, তো আর দেরি করেন না চাচা। না, দেরি করুম না, আমি আজই যাবো। একটা কথা। আবার কি কথা? ওইখানে গিয়ে অগ বাড়িতে আপনি আর বাপজান ঢুকবেন, আমি বাইরে খাড়াইয়া থাকুম। যদি কোনো অসুবিধা হয় তাই পুলিশ ডাইকাই না যেন সাহায্য করতে পারি। আচ্ছা ঠিক আছে। মা, মা, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে। আমার শ্বশুরাই পড়ছে, তার সাথে একজন লোক। এই সময় হঠাৎ কষকি ওই দেখো জানলা দিয়া দরজা থাপড়াইতেছে। এখন আমি কি করি? এক এক কাজ কর, বইয়ের মুখে টেপ লাগা, হাত পা বাইন্দা বাথরুমে নিয়ে বন্ধ কর। আর আমি? তুইও বাথরুমের ভিতরে গিয়া দরজা বন্ধ করে পলায়া থাক, আমি আস্তে আস্তে নিচে গিয়া দরজা খুলি। যদি জিগায় আমরা কই? কমু কক্সবাজার বেড়াইতে গেছস, আইজি ভরে গেছস। ঠিক আছে, তুমি তাই করো, তুমি নিচে যাও, আমি এদিকে ব্যবস্থা করতেছি। আচ্ছা, আসতাছি আসতাছি ভাই সাহেব, আসতাছি। আসেন আসেন ভাই সাহেব, আসেন।
এই কোনো চিঠি নাই, পত্র নাই, খবর নাই, হঠাৎ? এই আমারই দোস্তের লগে শহরে আইছিলাম একটু কামে, ভাবলাম মাইয়াটার একটু দেখা যায়। তা মাই আমার ভালো আছে তো? আছে, খুব ভালো আছে। শুনলা দোস্ত, শুনলা তো? না, নুরিমা কই, একটু দেখা যাইতাম। ওরা তো বাড়িতে নাই। বাড়িত নাই? কই গেছে? কক্সবাজার বেড়াইতে গেছে, আজকাই গেছে। ও, তাইলে তো আর দেখা হইল না। তাতে কি, ফিরাইলেই দেখা হইব। এই দেখেন, দরজার মুখে দাঁড়ায় দাঁড়ায় কথা কইতাছি। আসেন, ঘরে আসেন। না না, মাইয়া যখন নাই ঘরে এসে কি করুন তাইলে? এইটা কি কোনো কথা হইল? কুটুম বাড়িতে আইছেন, মুখে একটা কিছু না দিয়া চলে যাইবেন, তাই কি হয়? আসেন আসেন। বিয়ান সাহেবে যখন কইতাছেন, চলো না ঘরে গিয়ে একটু বসি। না মানে ভাইজানের খুব যদি কাম থাকে, বাইরের কামটা সাইরে আসেন। না, তেমন কোনো কাম তো নাই। ও ও, তাইলে আসেন। ফুলি, ফুলি। জি খালাজান। এক কাজ কর, কুটুম আসছে, পাশের দোকান তখন কিছু মিষ্টি আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে আয়। আচ্ছা, ও হুনি যাইতেছি। হ্যাঁ, কও কি তুমি ফুলি? হ, ভাবি সাহেবের মুখে টেপ লাগায় হাত পাও বাইন্দা বাথরুমে ঢুকায় রাখছে। সর্বনাশ। শরীফ ভাই যেন বাথরুমের ভিতর পলাই রয়েছে। ভাবির আব্বা জানরে কইছে ওরা নাকি কক্সবাজারে বেড়াইতে গেছে। আমি এখন মিষ্টি কিনতে আইছি, আমি যাই। শুনেন, আপনি থানার থন পুলিশ লই আসেন, নয়তো ওগুলোকে পারবেন না। থানা বেশি দূরে না, এই ডান দিকে একটু আগাইলেই পাইবেন। ঠিক আছে ঠিক আছে, তুমি যাও, আমি অহনি থানায় যাইতাছি। নেন বিয়াই সাহেব, খান। বিয়ান, এ মাইয়াটারে দেখতে না পাইয়া মনটা আমার ভালো লাগতেছে না। তা তো স্বাভাবিক, বাপের মন। আপনি কোনো চিন্তা করেন না ভাইজান, ওরা খুব ভালো আছে, আনন্দে আছে। নেন, এই কোল্ড ড্রিঙ্কসটা খান। হ্যাঁ, এমন সময় আবার কে আইলো? এ কি, আমার বাড়িতে পুলিশ? কি ব্যাপার? শরীফ মিয়া কোথায়? ইয়ে, মানে কক্সবাজার গেছে। কক্সবাজার গেছে? ঠিক আছে, এক্ষুনি আসল রহস্য বের করছি। কি ব্যাপার হাসেম? নুরি রে বাথরুমে বন্ধ করে রাখছে। কও কি? হ্যাঁ। তুমি জানলা কেমনে? এই বাড়ির চাকরানি ফুলি সব কইছে। কথাটা সত্য না মিথ্যা? ইয়ে, মানে 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 সিরাজ মিয়া, এই বাথরুমের দরজা খোলো। এই দরজা খোলো, দরজা খোলো। স্যার, দরজা তো খোলে না। না খুললে ভেঙে গেল। আচ্ছা, আবারও কইতেছি খোলো। এই খোলো, নইলে দরজা কিন্তু আমি ভাঙিয়ে ফেলাবো। এই শেষবারের মতো কইলাম, দরজা খোলো, দরজা খোলো। টেপটা খুলে দাও। মা, মা, আমি কি দেখতেছি? আমি কি দেখতেছি? এই জীবনে আপনাকে লাগে দেখা হইব আমি ভাবি নাই আব্বাজান। আমি প্যারায় মইরা গেছি আব্বাজান। ওইসব কি বলছিস শরীফ মিয়া? না মানে বউ কথা শুনে না তো, তাই তাই নির্যাতন করছিলে না? আমি সব শুনেছি। বারবার ঘুঘু ধান খেয়ে যেতে পারে না। সেবার বেঁচে গিয়েছিলে, এবার আর পারবে না। অন্যায়ভাবে যৌতুক আদায়ের চেষ্টা ও নারী নির্যাতনের অভিযোগে তোমাকে ও এ বাড়ির সবাইকে আমি গ্রেপ্তার করলাম। দারোগা সাহেব, এই ফুলিরে আপনি ছাইড়া দেন, ওর জন্যই আজ আমি পাইসা আছি। হ, নুরি ঠিকই কইছে। ওই ফুলির কাছে শুনে আমি চাচারে খবর দিছি। ফুলি, শেষ পর্যন্ত তুই? চুপ করেন, লজ্জা করে না আপনার? মেয়ে মানুষ হয়ে মেয়ে মানুষের উপর নির্যাতন করেছেন, কদিন বাঁচবেন? কি জবাব দেবেন উপরওয়ালাকে? এই, এদের নিয়ে চলো, এদের নিয়ে চলো থানায়, আর এই বাড়িটা সিল করে দাও। আর শুনুন, আপনারা আসেন আমার সঙ্গে, আপনাদের কিছু কাজ আছে। ভাবি গো, আমার কি হইব? আমি এখন কই যামু? কেন তুই আমার লগে যাবি? আজ থাকা তুই আমার ধর্মের বোন। বোন? হ, আজ থাকা আমার বাপের দুই মাইয়া। কি কোন আব্বাজান? হ হ হ হ মা, অহন থেকে ফুলি আমারও মাইয়া। ভাবি? ফুলি আমারও মাইয়া। ভাবি না, ক আপা। আপা, এত সুখ আমার কপালে আসিল? আয় বোন, আয় আমার বুকে আয়। তুই আমার জীবন বাঁচাইছিস, তোর ঋণ আমি কোনোদিন শোধ করতে পারব না, কোনোদিনও না। তোর ঋণ শোধ করতে পারব না।
নুরির মা, ও নুরির মা, কি হলো? আপনার এত খুশি খুশি লাগতেছে কেন? খুশির খবর আছে বলে খুশি লাগতেছে। নুরির তালাক পুরাপুরি ভাবে হইয়া গেছে, একেবারে আইনসম্মত ভাবে। আর মা ও পোলার দুইজনের জেল জরিমানা একসাথে হইছে। খুব ভালো হয়েছে, অন্যায় শাস্তি হয়েছে, খুব ভালো হয়েছে। অহন আমার একটা কাম যে বাকি রয়ে গেল। কি কাম? কামটা হইল নুরি আর হাশেমের বিয়া আগামী শুক্রবারই সাইরা ফেলাম ইনশাল্লাহ। নুরি, এই দিনটার লাগে আমরা কতদিন ধরে অপেক্ষা করতেছিলাম না? আল্লাহর কাছে হাজার শুকর, আল্লাহ আমাকে মনের আশা পূরণ করছেন। ঠিকই কইছ, আল্লাহর কাছে হাজার শুকর। নুরি, তোমার হাত দুইখান দেখি। হাত দেখা কি হইব? দেখি না। এই নাও। আরে এইটা কি? সোনার কাকন। তোমারে পাওনের লাগে যে শর্ত তোমার আব্বাজান দিয়েছিলেন তা আমি পূরণ করছি। দাও, তোমার হাতে পড়াইয়া দেই। দেখি। বাহ, সোনার কাকন তোমার হাতে কি সুন্দর লাগতাছে। খুব সুন্দর কাকন জোড়া। ঠিকই কইছ নুরি, এই সোনার কাকন তোমার হাতে দেখা একটা গানের কথা মনে হইল। ওই যে সোনার হাতে সোনার কাকন, কে কার অলঙ্কার, কে জানি কে রূপ দিল এখন মনিকার। এতক্ষণ শহীদুল আমিন রচিত সোনার কাকন নাটকের অভিনয় শুনলেন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আলিম শামসুল আলম, মজিদ নাজমুল হুদা, হাশেম শরফুদ্দিন আহমেদ খোকা, শরীফ সাইফুল ইসলাম সায়েম, আমানত শহীদুল আমিন, রাহেলা সাইদা ইসলাম, নূরজাহান রিনা সুলতানা, জবেদা রওশনারা মণি, ফুলি পাপিয়া, মতি ঘটক সুলাইমান খোকা। অন্যান্য চরিত্রে আলামিন শেখ, সিরাজুল হক মন্টু, রকিবুল হোসেন ও মতিউর রহমান। সম্পাদনায় ইমদাদুল হক। নাটকটি প্রযোজনা করেছেন মাহবুবুর রহমান।